কাঁচাপাড়া অগ্নিকাণ্ড নির্বাপনে এখন শিরোনামে চলে এসছে। গত কয়েকদিন ধরে সংবাদপত্রের শিরোনামে আপনারা সেটি দেখেছেন। তো এই জল সরবরাহ করেছে এই খাদিম নামে পরিচিত যে শপিং মলটি হয়েছে, তার যে অধিকর্তা কর্ণধার শান্তিরঞ্জন দাস, তার সম্পূর্ণ পূর্ণ সহযোগিতায় এই নির্বাপন কাণ্ড ঘটে চলেছে কাঁচাপাড়া অঞ্চলে। সে ব্যাপারে শান্তিবাবু বলবেন। আমার এইখানে 1,12,000 লিটার জলের ব্যবস্থা আছে এবং দুটো আমার রিজার্ভার আছে এবং তার সঙ্গে আমার দুটো পাম্প আছে। প্রথম আমার এইখান থেকে আগুন যেটা লেগেছিল মেট্রো কেবিন, মালিক ছিল বদ্রীপ্রসাদ জয়সওয়াল, তার দোকানে প্রথম আগুন লাগে। তখন আমরা এইখান থেকে আমাদের নিজস্ব পাম্প আছে, আমাদের ডেলিভারিটা আমরা পাম্প মাধ্যমে এইখান থেকে গান্ধী মোড় থেকে 50 ফুট দূরে তার দোকান। আমরা আমাদের পাম্প থেকে দমকলের পাইপ দিয়ে আমাদের পাম্পসের সাহায্যে আমরা বদ্রীবাবুর দোকানে মেট্রো কেবিনে জল দিই। আমরা সেইবার জল দিয়েছিলাম 60,000 লিটার। তারপরে একটি আগুন ঘটনা ঘটে, সেটা হচ্ছে আনন্দবাজার ব্যবসায়ী, সেইখানে আমাদের প্রায় 96,000 লিটার জল দেওয়া হয়েছিল। তারপরে তৃতীয় ঘটনা ঘটে হকাস কর্নার, সেইখানে আমাদের 1,62,000 লিটার জল দেওয়া হয়েছিল এবং দমকলের যে ট্যাঙ্কগুলো থাকে সেই ট্যাঙ্ক আমরা ভরে 12টা ট্যাঙ্ক ভরে দিয়েছিলাম, প্লাস আমরা ডাইরেক্ট জল এখান থেকে সাপ্লাই করেছিলাম। সেই রাত্রি 2টোর সময় আমি 2টো অবধি আমি নিজে থেকে এই আগুনগুলো 3টে যেটা হয়েছে আমি নিজে থেকে এইগুলো কিভাবে যাবে জল, কিভাবে নিজস্ব আমাদের পাম্প থেকে পাম্প চালানো, অত রাত্রে এইখানে লোক থাকে না, তার ব্যবস্থা করে এই জলগুলো আমরা দিয়েছি। 3টে অগ্নি বিরাটভাবে বেঁচেছে। কিন্তু এইবারে যে আগুনটা লেগেছে বিবেকানন্দ মার্কেটে, সেইখানে আমাদের কাছে যে খবরটা আসে তখন সেটা হয়ে গেছিলো 4টে। ওই টাইমে আসার পরে অনেকটা আগুনে জ্বলে গেছিলো। তারপরে আমাদের কাছে আসার পরে আমাদের নিজস্ব পাম্প থেকে দমকলের ওদের পাইপের মাধ্যমে আমরা এইখান থেকে প্রায় 1,20,000-22,000 লিটার আমরা এখান থেকে জল সাপ্লাই করি। 4টের থেকে 9টা অবধি আমরা জলটা সাপ্লাই করি এবং তাতে করার পরে দেখা গেল কি যেইগুলো জ্বলে গেছে বাদবাকি দোকানগুলো আর মানে সেগুলো জ্বলেনি। যাই হোক, আপনারা দেখেছেন কাস্তাবার এত ভয়াবহ 4টে অগ্নির সঙ্গে আমার খাজানা এবং আমার পাম্প এবং আমাদের যে সাপ্লাই আমরা যতটা পেরেছি মানুষের জন্য, আমাদের ব্যবসাদার, আমি নিজেও ব্যবসা করি, আমাদের ব্যবসাদারদের জন্য আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার জন্য। এবং আমি যখন এই খাদিম দিয়েছিলাম অনেক ব্যবসায়ী বলেছিল এ সব ছোট দোকানদার সব মরে যাবে, এদের সব মারল শান্তিবাবু। কিন্তু আপনারা এটা ভালো করে উপলব্ধি করছেন, আজকে যে আগুনটা লেগেছে তারা একেবারেই ছোট দোকান, তারা ফুটপাতের দোকান ছিল, তাদের এইখানে পুনর্বাসন হয়েছিল। করার পরে আজকে যেই দোকানগুলো চলে গেছে তাদের পুঁজি সবই শেষ, তাদের কিচ্ছু নেই। কিন্তু বাদবাকিগুলো বাঁচানো গেছে, অর্ধেক দোকান বাঁচানো গেছে, কিন্তু অর্ধেক দোকানকে সম্ভব হয়নি। কিন্তু এ তো আপনারা বুঝতেই পারছেন জলের কোনো ব্যবস্থা এখানে নেই কাস্তাবাড়ার। এই জলের যদি কোনো ব্যবস্থা করা যেত সরকারিভাবে, এইগুলো করতে পারলে আরও ভালো হয়। এইখানে পুকুর আছে, যে পুকুরগুলো সেগুলো সংস্কার করে সেগুলো করলে যদি আজকে আমরা তাহলে আজকে আমাদের জলের এইখানে কাস্তাবাড়াটা বড় মার্কেট, এই অঞ্চলে কাস্তাবাড়া 1, 2, 3টে শপিং মল আছে। সেই 3টে শপিং মলের সঙ্গে বড় বড় দোকান আছে। সেই সব দোকানে আগামী দিন দেখুন আগুন কখন কাল লাগবে বলে যায় না, হ্যাঁ, কিন্তু লাগতেই পারে। ঘটনা তো ঘটলো, 4টে ঘটনা ঘটেই গেল। তো এর জন্য আমরা বলবো এখানকার প্রশাসক যারা আছে, মিউনিসিপ্যালিটি আছে, মাননীয় বিভাগ আছে, তাদের কাছে অনুরোধ করব এই একটা রিজার্ভার করে এইখানে কমসে কম 2 লক্ষ লিটার যাতে জল ব্যবস্থা রাখা যায়, যাতে দমকলের এসে সেইখান থেকে জল নিতে পারে। আজকে আমাদের এই পাম্পটার আমাদের চলতে আমাদের সেই দিনকেও, যেই দিনকে বিবেকানন্দ মার্কেটে এটা হয়েছে সেই দিনকে 2টো পাম্প আমার খারাপও হয়ে গেছিলো। কিন্তু আমাদের খুব সৌভাগ্য ওই টাইমে আমি সঙ্গে যে আমার একজন মিস্ত্রি ছিল ওটাকে ধরে ফেলে আবার চালাতে পারি। কিন্তু যদি আমরা না পারতাম তাহলে আরও ক্ষতি হতো। যাই হোক,
আমার অনুরোধ এখানকার প্রশাসক এবং চেয়ারম্যান মাননীয় বিধায়কের কাছে কি এটা আপনারা অনেক জায়গা আছে, সেই জায়গায় একটা রিজার্ভার, ভালো রিজার্ভার 2 লক্ষ 3 লক্ষ জল যদি রাখানো যায় তাহলে আর কিছু না, প্রথম দিকটা সামলে দেওয়া যাবে। এই আর কি বলব, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই আজতকের সাংবাদিকরা আমার কাছে এসছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে মনে করেছি উপযুক্ত লোক, তাই আমার কাছে এসছেন। যাই হোক, এর জন্য আজতককে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি যে এই যে মহান কাজটা করলেন, এত মানুষকে বাঁচালেন, নির্বাপনের কাজটি করলেন, এর জন্য পৌরসভার থেকে কেউ আপনাকে কোনো সাধুবাদ জানিয়েছে? দেখুন, পৌরসভা থেকে কেউ আমার কাছে আসেনি এবং কেউ এসে বলেওনি কি এর আগেও আপনি করেছেন, এগুলো করুন। দেখুন, সাধারণ আমি একটা বলতে চাই, ছোটোখাটো ঘটনা ঘটলেও তাকে একটা মানে সেই অঞ্চলের নাগরিকরা তাকে ধন্যবাদ দেয়, পৌরসভা ধন্যবাদ দেয়। কিন্তু আমি এত বড় বড় কাজ করে পৌরসভা কোনোদিন আমার কাছে আসেনি। খালি তাই না, আপনারা হয়তো শুনলে অনেকে অবাক হয়ে যাবেন, পৌরসভা যে বিল্ডিং 21,000 স্কোয়ার ফুট, তখন যারা ক্ষমতায় ছিলেন, তখনকার এমএলএ, তখনকার চেয়ারম্যান আমাকে বলেছিল এটা আমাদের কিনিয়ে দিন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 21,000 স্কোয়ার ফুট 11 কাঠা জমির মধ্যে আমি 13 লাখ টাকায় মাত্র কিনিয়ে দিয়েছিলাম অত বড় বিল্ডিংকে। তো সেইখানে তখন আমাকে নাগরিক সম্মাননা দিব বলেছিল। যাই হোক, তারা আজকে ক্ষমতা নেই, যারা আছে তারা জানে কিনা আমি জানি না। কিন্তু আপনারা এর প্রমাণ কী করে দিব, যে রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রিতে যেদিন হয়েছে আমি সেই রেজিস্ট্রি অফিসে গেছিলাম এবং প্রধান উইটনেস, যে দলিলে উইটনেস লাগে, আমার উইটনেস আছে। আমি বাইরের লোক, আমাকে তো উইটনেস রাখার দরকার নেই। কেন, এই কাজটা যার ছিল গোপাল প্রসাদ গুপ্তা, সে আমার বন্ধু লোক ছিল। তাকে আমি বলেছিলাম একটা ভালো কাজের জন্য মিউনিসিপ্যালিটিকে দিন, একটা বড় কাজ হবে। আজকে এই পৌরসভার আপনি দেখেছেন এত বড় বিল্ডিং, ওর নিচে দোকান আছে, প্রায় 50টার উপরে দোকান আছে। এত বড় বিল্ডিং আমি মোটে তাদের 13 লাখ টাকায় আমি কিনে দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাপ্যই পাইনি। এবং আমার অন্য থেকে আবার ট্যাক্সও বেশি হয় সব জিনিসে। আমরা প্রতিবাদ করি না, কে বলবে ব্যবসায়ীরা সব ব্যাপারে প্রতিবাদ করে, যার জন্য আমার আর কিছু বলার নেই। যাই হোক, আজকে আজতক আমার কাছে এসছে, আমি বলার সুযোগ দিয়েছে, আমি বলতে পারলাম এই কাজটা আমি করেছি এবং মানুষের জন্য করেছি। আজকে এত গরিব দোকানদার যাদের নিশ্চয়ই তারা আমাকে ডেকেছে, বলেছে আপনারা এত ভালো শান্তিতে আপনি এত ভালো কাজ করেছেন, কিন্তু পৌরসভার থেকে কোনো লোক, একজন কাউন্সিলর অবধি আসেনি। আমার 5 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সে অবধি আমাকে বলেনি শান্তিদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এর থেকে আর কী বলবো। তো আপনারা শুনতেই পারলেন, আমরা আর কিছু বলছি না। তিনি তার কি কাজটি করেছেন, কিভাবে করেছেন, তার জন্য তিনি ক্রেডিট চাইছেন না, কিন্তু তিনি একটু, আমাদের মনে হলো তিনি একটু স্বীকৃতি চেয়েছিলেন এই পৌর প্রশাসনের কাছ থেকে, সেইটা থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। যাক, কীভাবে আগুন নির্বাপনের ঘটনাটি ঘটেছে তিনি বললেন। এই রকম 4টি ঘটনা ঘটেছিল, তাতে তার কি ভূমিকা ছিল সেইটি তিনি বললেন। আপনারা দেখতে থাকুন optakhabar.com, লাইক করুন, শেয়ার করুন।